আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমি বাড়ি চলে যাচ্ছি, তাই মনটা খারাপ। দিদা তো আমাদের সাথে এলো না, তাই। মর্নিং সকলকে। আজকে হচ্ছে 7 তারিখ, এ বাড়িতে চলে এসেছি, তাই এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। নিচে সমস্ত কাজ মেটানো গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই যে এগুলো কাচবো, ওই জন্য রেখে দিয়েছি। এখন না, একটু বাদে কাচতে হবে। এবার আমি পুজোটা সেরে আসি আগে, কেননা লাল হয়ে গেল সিঁদুরটা করতে গিয়ে। পুজোটা আগে সেরে চলে আসি, কারণ দেখতেই পাচ্ছ 10টা 15 হয়ে গেছে, অনেকটা দেরি। তো পুজোটা আগে সেরে আসি। তোমাদের দাদাভাই চলে গেছে তো বললামই। আর ছেলে এখন এই যে খেলছে ওখানে। চলো, চলে এসেছি, পুজো হবে। তোমাদের দাদাভাই আজকে মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার করেছে। এই দেখো, এই ছোট ছোট প্রাণীদের কষ্ট দিয়ে কী লাভ, যার কারণে অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করেছে। বলে অনেক দিন করা হয়নি, জল ঢালা হয়নি। পরিষ্কার তো প্রায় হয়, কিন্তু জলটা না কমে যায়, সেটাই করেছে। কত সুন্দর লাগছে, মাছগুলো খেলে বেড়াচ্ছে। ঘরের ঠাকুরকে আগে পুজোটা করে দেবো। এই যে আমার তারা মা, এইটা হচ্ছে সর্বকালের জন্য, যদি কখনো না ফুল না ফোটে, এটাই হচ্ছে আমার মা দিয়ে দিয়েছে। বলেছে জবা ফুল নিয়ে চিন্তা করবি না। যাই হোক, আমার গণেশ ঠাকুর, এখানে বাসি ফুলগুলো আগে নামিয়ে নেবো, নিয়ে নতুন ফুল দিয়ে পুজো করবো। ফুলগুলোর অবস্থা শোচনীয় অবস্থা। এবার এখানে কত মুছে নিয়ে একবারে পুজো করবো। দেখো কত বাসন ধরে গেছে। আর এই যে পুরো পুজো করে দিয়েছি। আজকে আম দিয়ে পুজো হয়েছে। দেখো, তোমাদের সাথে একটা কথা বলা হয় না, আমি যখন চলে আসছিলাম মামার বাড়ি থেকে, তখন ছোটোবেলায় যেমন আমার মন খারাপ হয়ে যেত, এখন লক্ষ্য করছি আমার বাবুরও মন খারাপ। ওর মামার বাড়ি এই কারণেই বলছি, কারণ আমার ভাইরা তোর মামা, সেই জন্য। আমার নিজের যেহেতু কোনো ভাই বোন নেই, কিন্তু আমার মামার বাড়িতে আমার ভাই বোনরা ওর মামা মাসি। এই যে মামার বাড়ি পুজোর কী অনুষ্ঠান হয়েছিল, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আলাদা করে আর পার্টটা তো দেওয়া হয়নি, কারণ ওই দিন প্রচুর ক্লান্তি ছিল, সারা রাত্রির জায়গা, সেই জন্য। এই যে আমার বড় ভাই, এইটা পুজোর এখানে দায়িত্বে আছে। ও দুজনের দায়িত্ব ছিল, বড় ভাই ছোট ভাই দুজনে। এটা বড় ভাই, আর ছোট ভাইকেও দেখাবো একটু বাদে। আর এখানে আমার মাইমা, বোন ভাই সব বসে আছে। আমার কাপড় তো কোনো পাত্তাই নেই, খেলতে ব্যস্ত। ওখানে আমার একটা মামার ছেলের সাথে ওর বন্ধু হয়ে গেছে, ছোট, মানে বড়টা অনেক বড়, আর ছোট ছেলেটা হচ্ছে আমার ছেলের থেকে একটু বড়। এখানে খেলছে সব। আর এই দেখো উঠোনটা কত চেয়ার পাতা আছে। আমার মা দেখো ওই সোজা লাল রঙের শাড়ি পরে আছে। আমার বড় মামা আনন্দ করার জন্য প্রত্যেকের জন্য বেলফুল এনেছিল, বেলফুল, জুঁই ফুল। এখানে আমরা গল্প করছিলাম, একটা ঘর ফাঁকা ছিল। চলো তোমাদের একবার বাইরের লুকটা দেখিয়ে দিই। আর এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল পুরো দালানটায়, আর পাশের আর একটা ঘরে। আমরা এই ঘরটায় বসেছিলাম, এর উল্টো দিকের ঘরটায় খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। রান্নার আইটেম খুবই সুন্দর হয়েছিল, তার একটা শর্টস তোমাদের কাছে আমি অবশ্যই এনে দেবো। এই দেখো ব্যালকনি দিয়ে পুরো দেখা যায় বাইরেটা, ওইটা হচ্ছে মেন রোড। আর ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে ঠাকুরমশাই, ওই যে আমার ছোটো ভাই বসে আছে, আর এখানে ঠাকুরমশাই এই আলপনাটা দিচ্ছে। ঠিক কী বলে একটুখানি জানলে কমেন্ট করে দিও। আর এখানে আমার মাসিমণিরা গল্প করে যাচ্ছে। আমার মা এখানে ছিল, কিন্তু এখন বাইরে মাইমাদের সাথে কথা বলছে। আর এই যে এখন দেখতে পাচ্ছ, এটা আমাদের খাওয়া দাওয়ার পর, এখন বাজে 2টো। তো আমরা বসেছিলাম এখানে, সবাই ক্লান্ত, চেঞ্জ করে একেবারে আসবো বলে কথা হচ্ছিল। তো চলো দেখতে থাকো।
এখানে অনেকগুলো বলি টলি হয়েছে, মানে চাল কুমড়ো বলি, আঁখ বলি, শোল মাছ বলি, এসব হয়েছে। চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা স্কিপ না করে দেখে নিও। এই যে এখানে ঠাকুরের সামনে গাড়িটা গার্ড করে দেওয়া হয়েছে, তারপরে এটা নামিয়ে দিলেই ওইখানে চাল কুমড়ো বলিটা হয়ে যাবে। বলছিল চক্ষু দান না কি বলছিল সেইটা। তো দেখো তোমরা, আমি না এই বলিগুলো তবুও দেখতে পারি, কিন্তু ঠাকুরের কাছে যে পশু বলি দেওয়া হয় সেটা আমি একদম দেখতে পারি না। এরপর এই কাত্তানটাকে আমার ভাইয়ের হাতে তুলে দিল, ওটা আবার ঠাকুরের কাছে রেখে দেওয়া হবে। আর এই যে মামাটাকে দেখছো, এই মামাটাই হচ্ছে আমাদের বরিশা দু জায়গারই বলি বলে এনাকে ডাকা হয়। খুব সুন্দর, মানে এনার হাত দিয়েই বলিটা ঠাকুর চায়, স্বপ্নাদেশ দিয়েছিল বোধহয়, আমার ঠিক জানা নেই। আর এখানে আমার ভাই 108টা মোমবাতি জ্বালাচ্ছে, খুব ক্লান্ত দেখেই বুঝতে পারছো। আর এইটার সময় আমি তখন ওপরে উঠে গেছি, এটা শোল মাছ বলি হচ্ছিল, তখন বোধহয় 3টে বাজছিল। আমি ওপর থেকে যতটা পেরেছি ভিডিওটা করেছি। শুয়ে পড়েছিলাম একটুখানি, ছেলেটাকে ঘুম পাড়াতে হচ্ছিলো তো তাই জন্য। এই দেখো শোল মাছ বলি হয়ে গেছে। এরপর মামিমা এখানে ধূপটা দিয়ে দেবে। বসে আছি পাখার তলাতে, এই যে আমার বোন সেজো মাসির মেয়ে, আর কেউ আসেনি, বসে আছি। মাইমা বসে আছে, ভাই বসে আছে। দেখো একবার দেখো 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 দেখো, আর এই যে এদিকে দেখ এদিকে দেখ। এবার আমরা ঘুমিয়ে পড়বো, আমার ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর কালকে সকালবেলা উঠে বেরিয়ে যাব। এটা আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি স্টেশনেতে। মন খারাপ হয়ে গেছে আমার আর পাপুর দুজনেরই, যেহেতু বাড়ি চলে যাচ্ছি। ওর মামার বাড়ি বন্ধুদের ছেড়ে যাচ্ছে, আর আমি আমার দিদাকে ছেড়ে চলে যাচ্ছি। এই যে মুড অফ করে চলে যাচ্ছি। এবার আমরা রামতলা স্টেশনে নামবো। কয়েকটা পিকচার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার মামার বাড়ি ব্লগ কেমন লাগলো আর পুজো বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।